বর্তমান সংসদে জুলাই অভ্যুত্থান এবং গণভোট নিয়ে বিভিন্ন রকমের সংশয় সন্দেহ তৈরি হচ্ছে। আমরা প্রথমেই বর্তমান সরকারের কাছে উদাত্ত আহ্বান থাকবে, জুলাই অভ্যুত্থান, সংবিধান সংস্কার পরিষদ সহ গণভোটের বিষয়ে বিএনপি সরকারের স্পষ্ট রূপরেখা জানতে চাই। দ্বিতীয়ত হচ্ছে, এই একটা স্যাটেল ইস্যুকে কেন্দ্র করে সংসদ আসলে কি করছে, বর্তমান বাংলাদেশ আসলে কি হচ্ছে। আমরা কিছুদিন আগে দেখতে পেলাম 2024-25 বাজেটে সংসদের জন্য বাজেট ছিল 355 কোটি টাকা, সংসদ অনুষ্ঠিত হয়নি। সেক্ষেত্রে প্রতি ঘন্টায় সংসদের খরচ হয় 2,72,000 টাকা, প্রতি মিনিটে খরচ হয় 2,72,000 টাকা, প্রতি ঘন্টায় খরচ হয় 1,63,00,000 টাকা। এইরকম জনগণের ট্যাক্সে দেওয়ার যদি সংসদে আমরা একটা স্যাটেল ইস্যুকে নিয়ে পড়ে থাকি, তাহলে জনগণের জন্য কি হবে। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি প্রায় হাম রোগের যে প্রাদুর্ভাব ঘটেছে, সেখানে 50 জন শিশু ইতিমধ্যেই মৃত্যুবরণ করেছে। রোড অ্যাক্সিডেন্টে দেখেন, এই যে ঈদ আমরা দেখতে পাই, যোগাযোগ মন্ত্রী যিনি আছেন তিনি বলেন অত্যন্ত স্বস্তির একটা ঈদ উদযাপন করেছি। কষ্ট লাগে, আমাদের দুঃখ লাগে, প্রায় 300-এর অধিক মানুষের প্রাণহানি ঘটেছে, তিনি বলছেন স্বস্তির ঈদ তারা করেছেন। আমরা এই সংসদে কিন্তু দেখতে পাই নাই দৌলতিয়া ফেরিঘাটে যে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, যেখানে একই বাসে প্রায় 40 জন মানুষ মৃত্যুবরণ করেছে। সেই মৃত্যুকে কেন্দ্র করে সংসদে আমরা শোক প্রস্তাব দেখতে পাই নাই। সংসদে কিন্তু আমরা এই কার্যকর বিষয়গুলোর কথা বলার জন্য আমরা উন্মুখ হয়েছিলাম যে আমাদের বর্তমানে স্বাস্থ্যসেবা ভঙ্গুর অবস্থা, যেটা ইন্টারিম গভর্নমেন্টের কারণে গত 1.5 বছরে হাম থেকে শুরু করে শিশুদের যে টিকা দেওয়া দরকার ছিল, স্বাস্থ্য উপদেষ্টা সেই ব্যবস্থা না গ্রহণ করার কারণে আজকে আমরা স্বাস্থ্য সেবার ভয়ঙ্কর একটা অবস্থা দেখতে পাচ্ছি। আজকে হামে 50 জন শিশু মারা গেল, সংসদে কোনো কথা হচ্ছে না। আজকে রোডে এতগুলো মানুষ মারা যাচ্ছে, সংসদে কোনো কথা হচ্ছে না। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। আমরা সংসদে একটি প্রাণবন্ত সংসদ চাই, জনগণের সংসদ চাই। সরকার দল অনেক সময় হয়তো এদিক সেদিক করে চলে যায়, কিন্তু বিরোধী দলের অনেক সময় জনগণের প্রতিনিধিত্ব হিসাবে তারা কাজ করে। কিন্তু আজকে আমরা দেখতে পাই বিরোধী দলে যারা সাংসদ আছে, তারাও সরকারের কৃপা পাওয়ার জন্য, অনুগ্রহ পাওয়ার জন্য তাদের তাদের তুষ্ট করার জন্য চেষ্টায় লিপ্ত আছে, জনগণের জন্য তারা কথা বলছে না। আমরা জুলাই গণঅভ্যুত্থান একটা স্যাটেল ইস্যু, গণভোটের যে বিষয় ছিল, আমরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে আপনাদের মাধ্যমেই প্রায় 800-এর অধিক শিক্ষার্থীকে নিয়ে আমরা সারা দেশে গণভোটের হ্যাঁ ভোটে ক্যাম্পেইন করেছিলাম। আমাদের স্পষ্ট বার্তা, আমরা নতুন বাংলাদেশ চাই, নতুন বন্দোবস্ত থাকবে যেখানে ফেসিবাদ তৈরি হবে না। গণভোটের যে প্রায় 70% মানুষ রায় দিয়েছে, এই রায়কে উপেক্ষা করার বিন্দুমাত্র সুযোগ নাই। যারাই গণভোটের এই রায়কে উপেক্ষা করবে তারাই জনবিচ্ছিন্ন হবে, আর যারাই জনবিচ্ছিন্ন হবে তারাই দ্রুত সময়ের মধ্যে সরকার থেকে তারা উৎখাত হয়ে যাবে। আমরা